নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস। মহিষাদলে ইভটিজিং কাণ্ডে মৃতের বাড়ি এলেন পরিবহন মন্ত্রী। ঘাতক গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি ছিল না, ইভটিজিং কাণ্ডে গাড়ি পরীক্ষা করে জানালেন এমবিআই প্রতিনিধি। ভগবানপুরে শিশুকন্যাকে মেরে মাটিতে পোঁতার অভিযোগ করলেন মা, অভিযোগের তীর শিশুর বাবার বিরুদ্ধে। কোলাঘাটে পথ দুর্ঘটনা, মারা গেলেন সংবাদপত্র বিক্রেতার শোকাচ্ছন্ন এলাকা। ফের ভাঙন সিপিএমে, জেলার একাধিক এলাকায় সিপিএম কর্মীরা যোগ দিল তৃণমূলে। কাঁথিতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার মূল অভিযুক্ত। উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস, জানিয়ে দিলেন প্রাক্তন সাংসদ সোমেন মিত্র। দিব্যেন্দু অধিকারীর সমর্থনে মিছিল, উদ্যোগে কোলাঘাট ব্লক টিএমসি ও কিষাণ ক্ষেত মজুর সংগঠন। অনুষ্ঠিত হলো হুঁশিয়ারি শ্রমিকদের সম্মেলন, একাধিক দাবি নিয়ে আলোচনা। বেলফুল চাষ করে সফল চাষি, শোনালেন এই চাষের ইতিবৃত্ত। আসছে বিস্তারিত খবরে। রবিবার মহিষাদল ইভটিজিং কাণ্ডের মৃত ছাত্রীর বাড়ি আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত আরও 2 ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ইভটিজিংয়ের অভিযোগ যে উঠেছে সেই ব্যাপারটি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন শুভেন্দুবাবু। রবিবার মহিষাদলে ইভটিজিং কাণ্ডে মৃত ছাত্রী মধুমিতা বাগের বাড়ি আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মধুমিতার বাবা মাকে সমবেদনা জানান তিনি। মধুমিতার পরিবারের সাথে সাথে আহত আরো 2 ছাত্রী সুনিতা বাগ ও পিঙ্কি নায়কের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই দুঃখজনক ঘটনা, আমরা পাশে আছি এটুকু বলতে এসেছি। এই ক্ষতি তো কেউ পূরণ করতে পারবে না। আর যে 2টো মেয়ে, তার একটা মেয়ের 2টি পায়ে খুব খারাপ অবস্থায় আছে। আমি এখানে যিনি দেখাশোনা করছেন তারাপদ বাগ, তাকে বলে গেলাম, এখানকার অন্যান্য পঞ্চায়েতের লোকরাও আছে, আমি বলে গেলাম সব রকম সহযোগিতা হবে, ওদের সুস্থ করে বাড়ি ফেরাতে হবে। যার বাড়িতে চলে গেছে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান আমাদের দেননি। জাতীয় সড়কে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে, তাই যাতায়াতের সুবিধার জন্য গ্রাম্য রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি কড়া নজরদারির ব্যবস্থা থাকবে এ ধরনের রাস্তাগুলিতে। ইভটিজিং এর যে অভিযোগ উঠে এসেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শুভেন্দু বাবু। এখানকার স্থানীয় লোকরা একটা দাবি করেছেন, ভিতরের রাস্তাটা খারাপ থাকার জন্য জাতীয় সড়ক দিয়ে ছাত্রছাত্রীদের যেতে হয়। আমি এদের কথা দিয়ে যাচ্ছি যে আগামী 2 মাসের মধ্যে আমি রাস্তাটা বানিয়ে দেবো, এটা আমি কথা দিয়ে গেছি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। সোমবার মহিষাদল ইভটিজিং কাণ্ডের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করতে আসেন এমভিআই পার্থপ্রতিম চৌধুরী। তিনি জানান, গাড়ি বিকল হয়ে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। মহিষাদলে ছাত্র মৃত্যুর ঘটনায় এখনো শোকাচ্ছন্ন গোটা এলাকা। গুরুতর আহত হয়েছিল আরো 2 ছাত্রী। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, ইভটিজিং এর পর উদ্দেশ্য প্রণোদিত ভাবেই 3 যুবক গাড়ি দিয়ে পিষে দেয় ছাত্রীদের। এদিকে ধৃত 2 যুবক সেই অভিযোগ অস্বীকার করে। তাদের মতে চলমান অবস্থায় গাড়ি বিকল হয়ে যাওয়ার জেরেই এই দুর্ঘটনা। সোমবার সকালে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করেন মোটর ভেহিকেল ইন্সপেক্টর পার্থপ্রতিম চৌধুরী। এদিন ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাখানেক ধরে পরীক্ষা নিরীক্ষা চালান তিনি। পরীক্ষার পর তিনি জানান, গাড়ি বিকল হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। বাকি বিস্তারিত তথ্য সম্বলিত একটি রিপোর্ট প্রশাসনকে জমা দেওয়া হবে। না, প্রাথমিকভাবে কি মনে হলো? মনে হচ্ছে গাড়িটা ঠিক আছে। মানে ওই তাহলে বাম দিক তো মাঝখান থেকে বাম দিকে কেন সরু সরু চলে যাচ্ছে? এটা তো আমি বলতে পারবো না। আমার কাজ মেকানিক, আই এম এ টেকনিক্যাল পার্সন। আমার কাজ হচ্ছে টেকনিক্যালি ঠিক আছে না সেটা দেখা। আমি যখনই দেখতে পারলাম গাড়ি স্ট্যাটিক অবস্থায়, তাতে ব্রেক এবং স্টিয়ারিং ঠিক আছে। টেকনিক্যালি একদম ফিট আছে পুরো গাড়িটা? নট গাড়ি ফিট আছে, গাড়ি আমি সেটা বলবো না। আমি বলছি যে আমি যখনই চেক করতে পারলাম তাতে ব্রেক এবং স্টিয়ারিং ঠিক আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। ভগবানপুরে নিজের শিশুকন্যাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছে বাবা, এমনটাই অভিযোগ ওই শিশুকন্যার মায়ের। ওই অভিযোগের ভিত্তিতে ভগবানপুর থানার পুলিশকে মাটি খুঁড়ে মৃত শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানোর নির্দেশ দিয়েছে কাঁথি মহকুমা আদালত। ভগবানপুরে শিশুকন্যাকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ আনলেন মা, অভিযোগের তীর বাবার বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে কাঁথি মহকুমা আদালত মৃত শিশুর দেহ মাটির নিচ থেকে তুলে ঘটনার তদন্তের নির্দেশ দেয়।
ঘটনা ভগবানপুর থানার জগমোহনপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে জগমোহনপুর গ্রামের বাসিন্দা স্বপন সর্দারের স্ত্রী সুপ্রিয়া সর্দার চণ্ডীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেন। হার্টের অসুখ নিয়ে জন্মগ্রহণ করে শিশুকন্যা। তাই নার্সিংহোম থেকে শিশুকন্যাকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে প্রায় 15 দিন আইসিইউতে রাখার পর শিশুকন্যাকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে শিশুকন্যাকে কলকাতায় না নিয়ে গিয়ে বাড়ি চলে আসেন পরিবারের লোকেরা। অন্যদিকে কন্যা সন্তানের জন্ম দেওয়ায় মানসিক নির্যাতন হচ্ছে এই অভিযোগে মৃত্যুমুখী সন্তানকে ফেলে রেখেই অসুস্থ সুপ্রিয়া দেবী হাসপাতাল থেকে শ্বশুর বাড়ি না ফিরে বাপের বাড়ি চলে যান। অসুস্থ শিশুকন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসেন বাবা স্বপন সর্দার। 19 দিনের মাথায় মৃত্যু ঘটে শিশুটির। তাই শিশুকন্যাকে মাটিতে পুঁতে দেয় পরিবারের লোকেরা। সুপ্রিয়া দেবী কাথি মহকুমা আদালতে অসুস্থ শিশুকন্যাকে চিকিৎসা না করিয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা খুন করেছে বলে অভিযোগ দায়ের করেন। সেই মামলায় কাথি মহকুমা আদালত বৃহস্পতিবার ভগবানপুর থানার পুলিশকে মাটি খুঁড়ে শিশুকন্যার কঙ্কাল তুলে ময়নাতদন্ত করার নির্দেশ দেয়। কাথি মহকুমা হাসপাতাল থেকে কঙ্কালটিকে শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুকে খুন করে মেরে মাটিতে পুঁতে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রবিবার সকালে কোলাঘাটে 41 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সংবাদপত্র বিক্রেতার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সংবাদপত্র বিক্রেতার। কোলাঘাট থানা এলাকার হলদিয়া মোড় সংলগ্ন ছাইখাদান এলাকায় 41 নম্বর জাতীয় সড়কে রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত পঞ্চানন পাত্র মেশারা গ্রামের বাসিন্দা। 2 মেয়ে রয়েছে পঞ্চানন বাবুর। তিনি পেশায় সংবাদপত্র বিক্রেতা। এদিন সকালে সংবাদপত্র নেওয়ার জন্যই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে আসছিলেন তিনি। সেই সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলেই মারা যান পঞ্চানন বাবু। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক গাড়িটির খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ও পেপার ব্যবসা করে, ভোরবেলা যাচ্ছিল, ওকে গাড়ি ধাক্কা মেরে দিয়ে এবং ঘন্টাটায় হয়তো পড়েছিল। তারপর লোকজন দেখে ওকে তুলে নিয়ে আসে। কি নাম ওর? পঞ্চানন পাত্র। কোথায় বাড়ি? মেসেড়া। কি করতো কি? পেপার ব্যবসা করতো। কখন হয়েছে? ওই ভোর বা 4টা-5টার দিক করে ও যায় আর কি। আচ্ছা, কি কি আছে বাড়িতে? বাড়িতে বাবা, মা, ভাই, স্ত্রী আছে, 2 মেয়ে আছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। জেলার বিভিন্ন এলাকায় সিপিএম কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। রবিবার সুতাহাটা সহ তমলুকের বল্লুক গ্রামে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় সম্মেলনী এবং কর্মী সভা। সিপিএম জেলা পরিষদের প্রাক্তন সদস্য সহ বেশ কয়েকজন এদিন যোগ দেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের জেলা জুড়ে সিপিএমে ভাঙন। জেলার বিভিন্ন এলাকায় সিপিএম কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। তমলুকের বল্লুক গ্রামে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় সম্মেলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয় রবিবার। সিপিএম এর জেলা পরিষদের প্রাক্তন সদস্য কালীশঙ্কর চক্রবর্তী সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী যোগ দেন তৃণমূলে। দিব্যেন্দু অধিকারীর সমর্থনে এদিন বক্তব্যও রাখেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। না, নির্বাচন হলে তো প্রচার করতেই হবে। অনেকে বলছে আপনার ভাই প্রার্থী। না, পারিবারিক সূত্র তো ভাই, কিন্তু তৃণমূল কংগ্রেসের 3 বারের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু নেতা নয় ঠিকই, কিন্তু দিব্যেন্দু ভালো কর্মী। 3 বার কাউন্সিলর, 3 বার বিধায়ক হয়েছে। না, আমরা তো জিতবো এবং আমাদের
বিধানসভায় 98,000 লিড আছে, এটা বাড়বে, এটুকু আমি বলতে পারি। কতটা বাড়বে একটু পরে বলে দেবো। অন্যদিকে সুতাহাটা ব্লকের 3 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ কয়েক হাজার সিপিএম নেতাকর্মী তৃণমূলে যোগদান করলেন। মধুরিমা তো হেরে গিয়ে হলদিয়া থেকে পালানোর কথা ছিল, প্রচারে বলেছিল যে পালাবে, কিন্তু অবাক কথা জেতা তাপসীকে দেখা যায় না, আর হেরে যাওয়া মধুরিমাকে পাড়ায় পাড়ায় দেখা যায়। মধুরিমাকে সরাবে কি করে? সিপিএম 100 বছরও আর কোনো লাল বাতি লাগানো গাড়ি পাবে না। একটা ছিল সবেতন নীলমণি সূর্যকান্ত মিশ্র, তিনি নারায়ণগড়ে 13,500 ভোটে হেরেছেন। এখন লালবাতিটা আব্দুল মান্নানের আছে, কতদিন থাকবে আমি জানি না। যেভাবে কংগ্রেসের এমএলএরা পালাচ্ছেন মানব মিয়া সহ, ওর লালবাতিটাও কিছুদিনের মধ্যে যাবে। তা আমাদের মধুরিমার কিন্তু লালবাতি আছে। এই লালবাতি মমতাজি যতদিন চাইবেন, আপনারা যতদিন চাইবেন থাকবেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর একটা কথা বলবো, ভারতীয় জনতা পার্টি, তাদের আপনারা দেখছেন লক্ষণ সেনের মতো লোক, যিনি নন্দীগ্রামের খুনের মামলায় অভিযুক্ত, তার হাতে পতাকা ধরাচ্ছে। আজকে নীতির কথা যারা বলেন, যারা দেশপ্রেমের কথা বলেন, তাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কাঁথিতে কলেজের এক ছাত্রীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ওই কলেজের ছাত্রীরা কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। কাঁথিতে ফের উঠে এলো ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগ। কলেজ ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, কাঁথি প্রভাত কুমার কলেজের স্নাতকোত্তর স্তরের একদল ছাত্রী রবিবার দুপুরে কলেজে স্পেশাল ক্লাসের পর বাড়ি ফেরার পথে একদল ছেলে তাদের উদ্দেশ্য করে কটূক্তি করে। প্রতিবাদ করলে তাদের মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিশ। ধৃত যুবক শেখ আব্দুল কাঁথির ধনদিঘির বাসিন্দা, বাকিরা পলাতক। জানা গিয়েছে, কলেজ ছাত্রীরা কাঁথির মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে। হঠাৎ করে এই 12টা নাগাদ আমাদের কয়েকজন ছাত্রী ক্লাস করার পর, স্পেশাল ক্লাস ছিল ফিজিক্সে, ক্লাস করার পর তাদের বাসায় ফিরছিল। হঠাৎ করে কয়েকজন ছেলে এক জায়গায় বসেছিল, তাদের মধ্যে একটি ছেলে মিসবিহেভ করে, তার হাত ধরে টানাটানি করে, জামা কাপড় নিয়ে কথাবার্তা বলে। একটা বাজে ইনসিডেন্ট ঘটে এবং তারা ছাত্রীগুলোর ওপর চড়াও হয়। যখন ছাত্রীরা প্রতিবাদ করে, তো তারপরে পরেই সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা স্টেপ নিই এবং একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, যে মূল হ্যারাস করেছিল, তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং আমাদের ছাত্রীরা থানাতে ওমেন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লজ করেছে। শোনা যাচ্ছে ছাত্রীকে কি মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে কিছুটা, সেটা হাতে আঘাত পেয়েছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম একজোট হয়ে নেমেছিল লড়াইয়ের ময়দানে, কিন্তু ভরাডুবি হয়েছিল সেই জোটের। উপনির্বাচনে এবার একাই লড়তে চায় কংগ্রেস, এমনটাই জানালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সৌমেন মিত্র। উপনির্বাচনে একাই লড়তে চায় কংগ্রেস, জানিয়ে দিলেন সৌমেন মিত্র। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য গত বিধানসভায় কংগ্রেস ও বাম একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিল। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় সেই জোটের। আসন্ন রাজ্যের 2 লোকসভা ও একটি বিধানসভা উপনির্বাচনে বাম ও কংগ্রেসের জোট হবে কিনা সে বিষয়ে যথেষ্ট কৌতূহল ছিল রাজনৈতিক মহলের। উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস, নন্দকুমারের একটি সভায় উপস্থিত হয়ে জানিয়ে দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সৌমেন মিত্র। না, কর্মীরা যদি চায়, দেখুন দলের শক্তি হচ্ছে কর্মী। কর্মীরা যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটাকে সম্মানের সাথে বিচার করা দরকার বলে না। আমরা তো আলাদা লড়বো না, এ কথা তো কখনো বলিনি। আমরা বলেছি একটা প্রয়োজনে আমরা এক হয়েছিলাম, প্রয়োজনটা মিটে গেছে বলছি না, কিন্তু আবার নতুন করে সবাই দেখি না আমাদের নিজেদের পায়ের নিচে কার কতটা মাটি আছে, নিজের দলটাকেও তো দাঁড় করাতে হবে। সেক্ষেত্রে আলাদা প্রার্থী হলে মনে হয় যে যেহেতু বিধানসভায় যেসব এলাকায় প্রার্থী ছিল না, ডেভেলপ করবে।
এরপর রেড কমিটিটা আবার পুরোদমে লাগতে পারবে? একটা কাজ করার সুযোগ পাবে কর্মীরা। আলাদা দেওয়া উচিত তার মানে? হ্যাঁ, আপনি পক্ষে বলছেন? আমি বলছি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাট ব্লক টিএমসি এবং তৃণমূলের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের উদ্যোগে রবিবার কোলাঘাটে অনুষ্ঠিত হল তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে মিছিল। কয়েক হাজার তৃণমূল সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে কোলাঘাটে অনুষ্ঠিত হলো মিছিল। উদ্যোগে ছিল কোলাঘাট ব্লক টিএমসি এবং তৃণমূলের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠন। আসন্ন তমলুক লোকসভা উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা কোলাঘাট ব্লক কিষাণ ও ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি আজকে প্রায় 5000 লোকের পদযাত্রা করলাম এবং নির্বাচনী প্রচারের আজ কোলাঘাট ব্লকে আমরা সূচনা করলাম। আমাদের লক্ষ্য কোলাঘাট ব্লকে বিধানসভার ক্ষত মেরামতি করে প্রায় 25000 ভোট লিড দেওয়া, এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা যে কোনো মূল্যে এই রেজাল্ট আমরা দেখাতে চাই। কতটা আশাবাদী, কারণ এই কোলাঘাট বিধানসভা পিছিয়ে রয়েছে, সেখানে কতটা আশাবাদী আপনারা? আমরা যে কারণে বিধানসভায় পিছিয়ে ছিলাম সেগুলোকে প্রায় রিকভারি করে ফেলেছি। আমরা 100% আশাবাদী, আমাদের লক্ষ্যই আমরা অ্যাচিভমেন্ট করবই। কোলাঘাট ব্লক কিষাণ ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির ব্যানারে এই কর্মসূচি আজ আমরা পালন করেছি। রবিবারের এই মিছিলে কয়েক হাজার তৃণমূল সমর্থক পা মেলান। কোলাঘাট বিডিও অফিস থেকে শুরু করে কোলাঘাট রেল স্টেশন পর্যন্ত মিছিলটি যায়। মিছিলে অংশগ্রহণ করেন হাবিবুল রহমান, অসিত ব্যানার্জি সহ বিশিষ্টরা। মা মাটি মানুষের সরকার বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে উন্নয়নের পথে মমতা ব্যানার্জির নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে চলছে। তার সেই উন্নয়ন যাত্রাকে আগামী দিনে আরও ত্বরান্বিত করার জন্য তার মনোনীত প্রার্থী, উন্নয়নের কাণ্ডারি, আমাদের সবার প্রিয় নেতা শুভেন্দু অধিকারী, স্নেহধন্য প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে আজকের আমাদের এই পদযাত্রা কোলাঘাট ব্লকের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে। প্রসূন ব্যানার্জি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। একাধিক দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল হুঁশিয়ারি মজদুর ইউনিয়নের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। দেউলিয়া হীরারাম হাই স্কুলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ওয়েস্ট বেঙ্গল হুঁশিয়ারি মজদুর ইউনিয়নের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। দেউলিয়া হীরারাম হাই স্কুলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সম্পাদক দীপক দেব, জেলা সভাপতি মধুসূদন বেরা, নারায়ণ নায়েক, নেপাল বাগ সহ বিশিষ্টরা। সরকার নির্ধারিত মজুরি অনুসারে অবিলম্বে রেট বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, ESI চালু সহ বিভিন্ন দাবিতে এদিন সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ করে কোলাঘাট ব্লক, পাঁশকুড়া ব্লক, শহীদ মাতঙ্গিনী ব্লক সহ বিভিন্ন ব্লকে এখন হুঁশিয়ারি দ্রব্য তৈরির কারখানা হয়েছে। ফলে এই যে কারখানা হয়েছে, এরা ছিল এককালে ছোট মালিক, এরাই ছোট শ্রমিক ছিল, এরা আজকে এরা মালিক হয়েছে এবং এরা কলকাতার বড় মালিকরা যে মজুরি দিচ্ছে শ্রমিকদের জন্য, এই মালিকরা সেই মিনিমাম মজুরিটুকু এদের দিচ্ছে। সরকার ঘোষিত মজুরি তো দিচ্ছেই না, মালিকরা যেটা দিচ্ছে সেটাও দিচ্ছে না। যদিও মলয় ঘটকের একটা মিটিংয়ে গত 22/7/2016-তে একটা সিদ্ধান্ত হয়েছে মিনিমাম ওয়েজ দিতে হবে, ফলে সেইটা আমাদের জেলাতে পাচ্ছে না। আমরা 2 বছর অন্তর সম্মেলন করি। এবারে বিশেষ করে এই সম্মেলনটা আহ্বান করা হয়েছে, এই যে মিনিমাম ওয়েজ সরকার দিচ্ছে না, মানে মালিকরা দিচ্ছে না, সরকার দেখছে না, প্রতিশ্রুতি দিয়েও দেখছে না অফিসাররা, সেইটার জন্য আজকে আমরা এখানে সম্মেলন আহ্বান করেছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS-এ দেখুন কৃষি কথা। বেলফুল চাষ করে সফল এক চাষি। বাড়িতে পোষা গরুর গোবর জৈব সার হিসেবে কৃষিক্ষেত্রে প্রয়োগ করেন তিনি। তার এই ফুল চাষের আয় ব্যয়ের হিসেব এবং লাভের কথা জানালেন আমাদের ক্যামেরার সামনে। বেলফুল চাষ করে এবার স্বয়ংসম্পূর্ণ চাষি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পারুলিয়া গ্রামের বেলফুল চাষি গৌর হরি কুচাইত। আমি যে 1 বিঘা বেল চাষ করে, বেলটা লাগানো হয় অ্যাকচুয়ালি আশ্বিন মাসের দিকে লাগানো হয় এবং
ফুলটা উঠে ফাল্গুন থেকে কার্তিক মাস পর্যন্ত। কার্তিক মাস লাস্ট সিজন দিওয়ালির পর আমরা ফুল তোলা বন্ধ করে দিই, বাগান রেস্ট দিই, আবার মাঘ মাসে কাটিং করি, কাটিং করে আবার পুনরায় চাষের বেল ফুল তোলার জন্য পরিচর্যা শুরু করি। এবং এই বেল চাষ সে খরচা বলতে বেলের প্রথম পরিচর্যা 1 বিঘা জমিতে লাগানোর জন্য মজুর আর খাড়ি এইসব করে খরচা হয় প্রায় 15,000 টাকার মতো। দীর্ঘদিন ধরেই তিনি ফুল চাষের সঙ্গে যুক্ত। জমির 2 বিঘা জুড়ে গোলাপ চাষ করেন তিনি, কিন্তু গোলাপ চাষের পাশাপাশি 1 বিঘার ওপর এবছর বেল ফুল চাষ করেছেন। বাড়িতে পোষা গরুর গোবর জৈব সার বা ভার্মি কম্পোস্ট হিসেবে তিনি কৃষিক্ষেত্রে প্রয়োগ করেন। এবং আমার ঘরে গরু চাষ আছে, গরু থেকে কিছু কম্পোস্ট সার তৈরি করি, সেই সার দিই এবং বাজার থেকে সার কিনে খৈল, রাসায়নিক সার এইসব কিছু কিনে প্রয়োগ করা হয়। সারের জন্য খুব বেশি আমি যেহেতু কম্পোস্ট সার বাড়িতে আছে, সারের জন্য খুব বেশি টাকা ব্যয় করি না, 1,000-6,000 টাকা মতন ব্যয় করি। তারপর ওষুধে একটু খরচা হয়, সম্পূর্ণ ওষুধের উপরেই ফুলের কোয়ালিটি আর আনাসা এইসব নির্ভর করে। এতে প্রায় সারা বছরে 10,000 টাকা মতন খরচা হয়। সফলভাবে বেল ফুল চাষ করে এবার লাভের মুখ দেখলেন তিনি। তার বেল ফুলের চাষ পদ্ধতি এবং আয় ব্যয় সংক্রান্ত নানা তথ্য উঠে এলো আমাদের ক্যামেরায়। বেল চাষে সম্পূর্ণ নির্ভর করে সম্পূর্ণ রোগ পোকার দিকেই বিশেষ করে নজর রাখতে হয় এবং আগাছা পরিষ্কার করে রাখতে হয় এবং এতে বেশি সাদামাছি এবং বিঁধ পোকা আক্রমণ হয়। এই পোকা দমনের জন্য কিছু কীটনাশক ঔষধ প্রয়োগ করতে হয় এবং এই চাষ করে আমি সারা বছর মোটামুটি একটু লাভজনক অবস্থায় থাকি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।